আমি ডক্টর সদীপ শাহ, একজন ভার্টিগো অ্যান্ড ব্যালেন্স স্পেশালিস্ট। আমাদের এই ভার্টিগো বা ব্যালেন্সের ক্ষেত্রে সবচেয়ে সমস্যার কারণ হলো ওই পেশেন্টদের নিয়ে যারা হলো দীর্ঘমেয়াদী মাথা ঘোরার সমস্যা রোগী। আজকে আমি কথা বলবো এই লং টার্ম বা দীর্ঘমেয়াদী মাথা ঘোরার রোগীদের কারণ এবং কিভাবে আমি এই রোগীদের চিকিৎসা করি এই টপিক নিয়ে। কখন বা কি রোগের জন্য দীর্ঘমেয়াদী মাথা ঘোরানোর সমস্যা আমাদের তৈরি হয়। কিছু রোগ আছে যে রোগগুলোতে বারবার হয়, যেমন বিপিভিভি। যেমন এই রোগগুলো হয় কি যে আজকে মাথা ঘোরানো হলো, আমরা কোনো একটা ট্রিটমেন্ট দিলাম, তার সুস্থ হলো, কিন্তু তারপরে আবার সে এই রোগের সম্মুখীন হয়। বিপিভি একটা, আর একটা মিনিয়াস ডিজিজ। মিনিয়াস ডিজিজের রোগীদের আমরা তাদেরকে, রোগী যখন আসে আমরা বলি আপনার তো মিনিয়াস ডিজিজ হলো, আপনি কিন্তু এখন ভালো হয়ে যাবেন, কিন্তু কিছু কিছু জিনিস আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার এই জিনিসগুলো আপনি না করেন এবং আপনার যেন এইগুলো মেনটেন করেন। তাহলে হয় কি আপনার কিন্তু না হলে আবার এই মিনিয়াস ডিজিজ হবে বা এই সমস্যার মধ্যে পড়বেন আপনার। সর্বোপরি আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে দীর্ঘমেয়াদী যারা ওষুধ খায়, মানে আমাদের ব্যালেন্স ডিসঅর্ডারের মেডিসিনগুলো হলো স্বল্পমেয়াদী, মানে লাইক জ্বরের মতো। ম্যাক্সিমাম ওষুধ জ্বরের মতো। যেমন জ্বর হলে আমরা কি করি, ওই টাইমে ওষুধ খাই, 5 দিন 7 দিন। আমরা কিন্তু কখনো 2 মাস 2 বছর জ্বরের ওষুধ খাই না। কিন্তু আমরা যদি কোনো কারণে দেখা গেল ডাক্তার প্রেসক্রাইব করছে 2 মাস বা 7 দিন বা 10 দিন, আমরা তো ওই 10 দিন শুনছি, আবার যখন হয়েছে আমি আবার খাইছি, আবার হয়েছে আবার খাইছি, এরকম রিপিটেড এই মাথা ঘোরানো ওষুধ খাওয়ার ফলে আমাদের যে নর্মাল ব্যালেন্স সিস্টেমটা নষ্ট হয়। তখন দেখা যায় যে পেশেন্ট দীর্ঘমেয়াদী একটা মাথা ঘোরার সমস্যায় ভুগে। এই লং টার্ম মাথা ঘোরানো রোগীদের ক্ষেত্রে সবচেয়ে তাদের মধ্যে একটি কমন কোশ্চেন থাকে যে আমার তো অনেক দিন ধরে মাথা ঘোরানো, আমি কি সুস্থ হবো? আজকে আমি এই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যে আমরা কিভাবে একটি লং টার্ম মাথা ঘোরানো রোগীর চিকিৎসা করে থাকি। আমাদের এই ব্যালেন্স ডিসঅর্ডারের রোগী বা মাথা ঘোরানো রোগীদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে মেনটেন করি, সেটি হলো রোগীর হিস্ট্রি না। একটি এক্সাম্পল দিই, ধরেন আমার 40টা রোগী আমার কাছে আসছে, তার কিন্তু সমস্যা একটা, মাথা ঘোরায়। এই জায়গায় কিন্তু রোগ অনেকগুলো। তো আমার প্রপার হিস্ট্রি যদি আমি না নিতে পারি একটা পেশেন্টের ক্ষেত্রে, তো রোগ নির্ণয় করা সম্ভব নয়, এবং ওই রোগ নির্ণয় করতে যদি আমি না পারি তার ট্রিটমেন্টও সম্ভব নয়, এবং রোগী ভালো হওয়া কোনোভাবেই আশা করা যায় না। ইম্পর্টেন্ট হলো হিস্ট্রি। 2 নম্বর হলো ফিজিক্যাল এক্সামিনেশন। মানে আমাদের সিনিয়ররা বা আমরা যে জায়গায় ট্রেনিং করছি, একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে যে 90% ডায়াগনোসিস সম্ভব ক্লিনিক্যাল এক্সামিনেশন করে। দেখা যায় যে আমার একটা রোগী দেখতে 40 মিনিট টাইম লাগে। কেন? ওই হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন ব্রিফলি যদি আমি না নিই, রোগী ডায়াগনোসিস করা সম্ভব না। তো ফিজিক্যাল এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। দেন থাকে কিছু ভেস্টিবুলার ইনভেস্টিগেশন আছে, কিছু স্পেশাল টাইপ অফ ইনভেস্টিগেশন। এর মধ্যে অনেক সময় আমরা কিছু ব্রেনের কিছু এমআরআই, সিটি স্ক্যান দিই, যে এই যে সেন্ট্রাল কোনো কারণ নাকি এক্সক্লুড করার জন্য। অনেক সময় ভেস্টিবুলার কিছু ইনভেস্টিগেশন দেই, যেমন ভি হিট, ভেম, অথবা যে কানের হিয়ারিং টেস্ট দেই, তার কানের শোনাটা কেমন আছে ওটা দেখার জন্য। এই টোটাল ইনভেস্টিগেশন আমাকে একটা পথ দেখায় যে আমি রোগীকে কিভাবে চিকিৎসা করব। ফিজিক্যাল এক্সামিনেশন হলো, ইনভেস্টিগেশন হলো, এখন আসি ট্রিটমেন্ট ডিপেন্ড করে রোগ এর কারণের উপর। যেমন বিপিভি হলে একরকম, মিনিয়ার্স হলে একরকম, ভেস্টিবুলার মাইগ্রেন হলে একরকম, এবং যদি কারো এংজাইটি রিলেটেড হয়, কাউন্সিলিং বড় একটি পার্ট তার জন্য। তাকে কাউন্সিল করতে হবে খুব সুন্দরভাবে যে আপনার এই রোগ ডায়াগনোসিস হয়েছে, তার রোগ কি সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে যে আমার এই রোগটি হয়েছে। এবং তখন যদি আমি তাকে বলি যে না, আপনার এই রোগের জন্য আপনার এই জিনিস করতে হবে, তখন দেখা যায় সে রেগুলারলি ওটা ট্রাই করে এবং সে কনফিডেন্ট পায় যে না, আমি তো একটা ডায়াগনোসিস হয়েছে, আমার এটা রোগ, আমার এটা করতে হবে। হলে দেখা যায় যে রোগী ডেভেলপমেন্টটা খুবই সহজ হয়। আরেকটি খুব ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা হলো ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন। ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন একটি ন্যাচারাল একটি পদ্ধতি, যার মাধ্যমে আমাদের ব্যালেন্স সিস্টেমের যে আমার যে নর্মাল ব্যালেন্স সিস্টেম, ওইটাকে যদি ডিটোরিয়েট করে ওইটাকে আরেকটু ইমপ্রুভ করা যায়। এবং এটা ন্যাচারাল পদ্ধতি, আপনি রেগুলার করলে আমাদের ব্যালেন্স সিস্টেম ইমপ্রুভ হয়, এবং আমরা সুন্দরভাবে আমাদের লং টার্ম যদি মাথা ঘোরানো নিয়েও আসি, রোগীকে এই জিনিসগুলো করলে প্রপারলি ট্রিটমেন্ট করা সম্ভব এবং চিকিৎসা দেওয়া সম্ভব। এবং আমাদের অনেক পেশেন্ট আছে যাদের 20 বছর, 25 বছর, 18 বছর, 10 বছর মাথা ঘোরা নিয়ে আসছে, তারা সুস্থ হয়েছে। ধন্যবাদ।